বর্ষবরণ ও বিদায় উৎসব কখনোই মুসলিমবঙ্গের মানুষদের উৎসব ছিল না, বরং মুসলিম কৃষকরা এবং চাষাভূষারা তারা বছরের শেষ দিন তারা আতঙ্কিত অবস্থায় থাকেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর হায়াত মাহমুদ বলেন, চৈত্র সংক্রান্তির শেষ দিনে করা হতো, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় যে লক্ষ্মীর যে প্রতীক পেঁচা এটাকে দেখানো হয়। কেন দেখানো হয়? কারণ লক্ষ্মীর কাছ থেকে প্রার্থনা করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা বৈশাখ তথা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি। আসলে কি তাই? এটির জানার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। ইংরেজ আমলের জমিদারদের জন্য একটি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এই চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী কৃষকদেরকে বছরের শেষ দিন খাজনা আদায় করতে হতো। সেই খাজনা আদায় উপলক্ষে তাদের জমিদাররা এই চাষাভূষা কৃষকদেরকে শেষ দিন মিষ্টান্ন খাওয়াতেন এবং তাদের জন্য মেলার আয়োজন করা হতো। বর্ষবরণ ও বিদায় উৎসব কখনোই মুসলিমবঙ্গের মানুষদের উৎসব ছিল না, বরং এটা ছিল কলকাতার হিন্দু জমিদারদের একটি উৎসব। বরং মুসলিম কৃষকরা এবং চাষাভূষারা তারা বছরের শেষ দিন তারা আতঙ্কিত অবস্থায় থাকতেন কিভাবে তারা এই খাজনা এবং যে ঋণগুলো আছে সেগুলো আদায় করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর হায়াত মাহমুদ বলেন, বাঙালির নববর্ষ উৎসবের ইতিহাস প্রাচীন নয়। চৈত্র সংক্রান্তির যে লৌকিক উৎসব চালু ছিল তাই গড়িয়ে চলে যেত পহেলা বৈশাখ অবধি। তাতে মুসলিম সমাজের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল না, সে ছিল দর্শক ও উপভোক্তার দলে। বাঙালি জনগোষ্ঠীর উৎসবাবলীর এই ধর্মকেন্দ্রিকতা যতদূর মনে হয় সচেতনভাবে প্রথম লক্ষ্য করেন রবীন্দ্রনাথ। এখন জানতে হবে চৈত্র সংক্রান্তি কি। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিনে হিন্দুদের একটি বিশেষ উৎসব। এদিন স্নান করা, উপবাস করা এবং বিভিন্ন আচার আচরণ করা, সেগুলো হিন্দু সংস্কৃতি বা হিন্দু ধর্ম মতে সেগুলো উপাসনার এবং সেগুলোকে পুণ্যময় হিসেবে চিন্তা করা হতো। এখন চৈত্র সংক্রান্তির শেষ দিনে শিবের পূজা করা হতো এবং নীল নামক একটি দেবতার পূজা করা হতো, যেন সে তাদের সন্তানদের কাছ থেকে সমস্ত অমঙ্গলকে দূর করে দেয়। তাহলে এই উৎসব আসলে মূলত শিবের পূজা, শিবের উৎসব। পাশাপাশি আমাদের যে বর্তমানে মঙ্গল শোভাযাত্রা প্রচলিত আছে, যেটাকে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে, এটাও হিন্দু সংস্কৃতি থেকে ধার করা। হিন্দু সংস্কৃতিতে এই উৎসব বিভিন্ন তাদের দেবদেবী বা তাদের যেই প্রভুগুলো রয়েছে তাদের বিভিন্ন বাহনের পূজা করা হয়, বিভিন্ন বাহন প্রতীককে দেখানো হয়। এর মাধ্যমে তাদের কাছ থেকে কল্যাণ কামনা করা হয়। এই মঙ্গল, এটা লক্ষ্মীর কাছ থেকে প্রার্থনা করা হয়। তো মঙ্গল শোভাযাত্রা আমরা হিন্দুদের বিভিন্ন প্রতীক দেখতে পাই, যেমন হাঁস, ইঁদুর ইত্যাদি, পেঁচা। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় যে লক্ষ্মীর যে প্রতীক পেঁচা এটাকে দেখানো হয়। কেন দেখানো হয়? কারণ লক্ষ্মীর কাছ থেকে মঙ্গল প্রার্থনা করা হয়। তাহলে এই মঙ্গল শোভাযাত্রা এটিও হিন্দুদের থেকে ধার করা একটি সংস্কৃতি। এই সংস্কৃতি কখনো মুসলমানের হতে পারে না। এই পহেলা বৈশাখের যে নববর্ষের যে উৎসব, এটা হিন্দুয়ানি একটি উৎসব। এখান থেকে আমাদের সমস্ত মুসলিম সমাজের বিরত থাকা উচিত। ধন্যবাদ সবাইকে।